কল্যাণ ব্যানার্জি আমার ভাতৃসম। ও একটু চিৎকার করে কথা বলে, ভাবেন ওর গলার কি জোর। বাপরে, পার্লামেন্টে ও একা দাঁড়ায়, আর ওরা 400 দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না। জনসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুখ্যাতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়ার জগৎবল্লভপুরের জনসভায় যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কল্যাণ আমার ভাতৃসম। ও একটু চিৎকার করে কথা বলে, ভাবেন ওর গলার কি জোর। বাপরে, পার্লামেন্টে ও একা দাঁড়ায়, আর ওরা 400 দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না। চিরকাল লড়াই করেছে, এই মাটিতে জন্ম নিয়েছে, আর এই মাটিতেই থাকবে। আগামী দিনে বিজেপি আসছে না, ইসবার পগার পার। বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে। শোনাবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ব্যানার্জি আমার ভাতৃসম। ও একটু চিৎকার করে কথা বলে, ভাবেন ওর গলার কি জোর। বাপরে, পার্লামেন্টেও একা দাঁড়ায়, আর ওরা 400 দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না। এত লড়াকু, চিরকাল লড়াই করেছে, লড়াই করবে, এবং এই মাটিতেই জন্ম নিয়েছে, এই মাটিতেই থাকবে। আর বিজেপিকে লড়াই করে বলছি, আগামী দিন বিজেপি আসছে না, ইসবার পগার পার। হিন্দি বলয়ে হাঁটছে, দক্ষিণ বলয়ে হাঁটছে, উত্তর পূর্বে হাঁটছে, বাংলায় হাঁটছে, দিল্লিতে হাঁটছে, পাঞ্জাবে হাঁটছে, বিজেপি হাঁটছে। বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে, জাতি বিক্রি হয়ে যাবে, ধর্ম বিক্রি হয়ে যাবে, মানুষ বিক্রি হয়ে যাবে। তাই বলি, দেশ বাঁচান, বিজেপি হাঁটান। দেশ বাঁচান, বিজেপি হাঁটান। দেশ বাঁচান, বিজেপি হাঁটান। এটা মাথায় রাখবেন। তৃণমূলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। একই সঙ্গে তিনি রাজ্যপালকে কটাক্ষ করে বলেন যে রাজভবন, সেখানে কিন্তু মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন, কখনো কখনো তার দেখা মেলে। সংবিধানকে সম্মান জানিয়ে বলছি, মাননীয় মহোদয়। এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি, দিদিগিরি শুনতে হবে না, আর দাদাগিরিও শুনতে হবে না। তোমার মতন লোককে যত কাছে মানুষ যাবে, তত মহিলারা ভয় পাবে। আমাকেও যদি কথা বলতে ডাকো, আমি তোমার ওখানে যাব না। আমায় রাস্তায় ডাকো, রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। একটা নয়, অনেক মেয়ের সর্বনাশ করেছ। এটাই হচ্ছে ভাজপা দল। শোনবো আপনাদের কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবন, মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন, কখনো সখনো তার দেখা মেলে। সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না, আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি, মাননীয় মহোদয়। আপনি কি বললেন? এই ঘটনা ঘটবার পর, এই একটা ঘটনা নয় মা বোনেরা, অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি। মহামান্য না, তাই কিছু বলতে পারছি না, শোভনীয় নয়। এসে বললেন আমি দিদিগিরি শুনবো না। আমি বলি, দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না। বাট তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে। আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো, আমি তোমার ওখানে আর যাব না। আমায় রাস্তায় ডাকো, আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না। একটা মেয়ে নয়, অনেক মেয়ে সর্বনাশ করেছে। এরাই হচ্ছে ভাজপা দল। এদের চরিত্র বলে কিছু আছে, মান সম্মান বলে কিছু আছে, ভদ্রতা বলে কিছু আছে, সখ্যতা বলে কিছু আছে, সভ্যতা বলে কিছু আছে, সংস্কৃতি বলে কিছু আছে, সম্প্রীতি বলে কিছু আছে। কিচ্ছু নেই, শুধু মিথ্যের ভাওতা। চোর ডাকাত গুন্ডাদের নিয়ে
ভাজপা ওয়াশিং মেশিন, কালো নিলেও আর সাদা হয়ে গেল। ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার নির্মা, ওয়াশিং পাউডার ভাজপা, ওয়াশিং পাউডার ভাজপা, সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল। আপনারা শুনলেন রীতিমতন রাজভবন, বিজেপি, রাজ্যপাল সবাইকেই একযোগে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি কিন্তু কল্যাণ ব্যানার্জির প্রশংসাও করলেন। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে কল্যাণ ব্যানার্জি যেভাবে কথা বলছেন সেই নিয়ে কবির শঙ্কর বসু থেকে শুরু করে দীপশিতা, তারা কিন্তু সকলেই রীতিমতন প্রতিবাদ করছেন। তারা বলছেন যে কল্যাণবাবুর মুখের ভাষা ঠিক নয়, কিন্তু যে ছবি এদিন মঞ্চে দেখা গেল সেটা একেবারেই অন্যরকম। কল্যাণ ব্যানার্জিকে রীতিমতন ভাইয়ের মতন বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে ও একটু চিৎকার করে কথা বলে, কিন্তু ভাবুন ওর গলার জোর কতটা। বাপরে, পার্লামেন্টে ও একা দাঁড়ায়, আর ওরা 400 দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না। জনসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক প্রকার সুখ্যাতি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে হাওড়ার জগৎবল্লভপুরে একটি জনসভায় যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কল্যাণ ব্যানার্জি আমার ভাতৃসম, ও একটু চিৎকার করে কথা বলে, ভাবুন ওর গলার জোর। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের আরো একবার। কল্যাণ ব্যানার্জি আমার ভাতৃসম, ও একটু চিৎকার করে কথা বলে, ভাবেন ওর গলার কি জোর। বাপরে, পার্লামেন্টেও একা দাঁড়ায়, আর ওরা 400 দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না। এত লড়াকু, চিরকাল লড়াই করেছে, লড়াই করবে, এবং এই মাটিতেই জন্ম নিয়েছে, এই মাটিতেই থাকবে। আর বিজেপিকে লড়াই করে বলছি, আগামী দিন বিজেপি আসছে না। ইসবার পগার পর হিন্দি বলয়ে হাঁটছে, দক্ষিণ বলয়ে হাঁটছে, উত্তর পূর্বে হাঁটছে, বাংলায় হাঁটছে, দিল্লিতে হাঁটছে, পাঞ্জাবে হাঁটছে, বিজেপি হাঁটছে। বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে, জাতি বিক্রি হয়ে যাবে, ধর্ম বিক্রি হয়ে যাবে, মানুষ বিক্রি হয়ে যাবে। তাই বলি, দেশ বাঁচান, বিজেপি হাঁটান, দেশ বাঁচান, বিজেপি হাঁটান, দেশ বাঁচান, বিজেপি হাঁটান। এটা মাথায় রাখবেন। তৃণমূলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন। একই সঙ্গে তিনি রাজ্যপালকেও কটাক্ষ করেছেন। তিনি বলছেন যে রাজ্যপাল তিনি কিন্তু বলেছিলেন যে দিদিগিরি শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেন, দিদিগিরিও শুনতে হবে না, দাদাগিরিও শুনতে হবে না। কখনো সখনো তার দেখা মেলে, সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না। সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটিকে।